এখানে কি 2014 পর রাজনীতি করেছে, একটা মাফিয়া বা ক্রিমিনাল গ্যাং পাওয়ারে ছিল। আমি ওনাকে ফ্যাসিস্ট ট্যাসিস্ট বলি না, ফ্যাসিস্টেরও রাজনীতি থাকে, এটা একটা রাজনীতি। আউট অ্যান্ড আউট ক্রিমিনাল এবং একটা ক্রিমিনাল গ্যাং। উনি ওনার বক্তৃতা বলেছেন যারা এসব করছে তারা ফ্যাসিস্ট, আমি ফ্যাসিস্ট না। আমি বলছি আসলে আপনি ফ্যাসিস্ট না, আপনি আসলেই ফ্যাসিস্ট না, আপনি একটা মাফিয়া। 14 পর থেকে উনি রাজনীতি করেন নাই। তো উনি এভাবে ক্ষমতায় থাকতে থাকতে ওনার যেটা হয়েছে, আমি বলি প্রায় যে ওনার একটা হুইব্রিস সিনড্রোম হয়েছে। মানে যেখানে একটা মানুষ এমন ডিলিউশনে ভোগেন, তিনি গডের কাছাকাছি কিছু একটা হয়ে গেছেন, যিনি কোনো ভুল করেন না, কোনো সমস্যা। ওই স্পিচে আমার কি অপরাধ, মানে উনি যতগুলো স্পিচ দিচ্ছেন, আমি কিন্তু আর খুব কষ্ট করি না, খুব আনন্দ নিয়ে আমার তার এটা এই পুরোটা। এই কয়েকদিন আগে আবার একটা সোকল্ড অনলাইন গ্রুপের সাথে বসে আবার কথা বলেছেন, তার আগে যেখানে যেখানে বলেছেন, আমার কাছে দুর্দান্ত বিনোদন মনে হয়, আমি খুব উপভোগ করি। এবং আরেকটা কারণে উপভোগ করি, একজন এই বিভৎস স্বৈরাচারকে এবং তার অসহায়ত্ব, মানে আমরা ইউনিয়ন ভয়েসে কিন্তু এটা খুঁজে পাই। এটা এক ধরনের আদিম আনন্দ, আমাদের রক্তের মধ্যে কোথাও প্রতিশোধ পরায়ণতা আছে। এটার জন্য ফিজিক্যাল না, অন্তত শুনে যে আমি তাকে এই পরিস্থিতিতে দেখছি, যে মানুষটা আমাদের দেশকে, আমাদের দেশের ইনস্টিটিউটকে সব ধ্বংস করে দিয়ে গেছে। সরকারকে উচিত হবে এটাকে আরো বড় করে সামনে আনা, যেটা জাস্ট তোমার জন্য হয়েছে, এটা এই রিটালিয়েশন। একটা মানুষ চুপ থাকবে, তাকে তো আমাদের হাতে দেওয়ার কথা ছিল, আমরা তার বিচার করবো। সে হুমকি দিচ্ছে, একটু ফান বলি, মানে উনি এত সব ফান করেন। ওই যে গ্রুপের সাথে বসেছে বললাম, ওখানে বসে উনি বলছেন সমন্বয়কদেরকে তো দেখে দেবেন, একজন সমন্বয়কের কথা, মানে সমন্বয়ক একজন বলেন, ওরা এখন কেউ কেউ বিয়ে করছে, তাদের শ্বশুর বাড়িরও খবর নিতে হবে।